সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করার কারণে আরেকটা যে সুন্নাত সমাজ থেকে উঠে গেছে, সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়। যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন মানুষ সালামের পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয় এটা ভুলে গেছে। ইসলামের দুটো বিষয়, একটা হালাল, একটা হারাম, আর একটা সুন্নাত আর একটা বেদাত। আপনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? মদ খাওয়া হালাল না হারাম, এটা জিজ্ঞেস করতে হবে। আপনি যদি জিজ্ঞেস করেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, ঠিক হবে? আপনাকে জিজ্ঞেস করতে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, সুন্নাত বেদাত হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত। হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল, শুধু ওইটাই হারাম যেটা আল্লাহর রাসূল হারাম করে গেছেন, যেটা আল্লাহ হারাম করে গেছেন। আর ইবাদতের ক্ষেত্রে সবই বেদাত, শুধু অতটুকুই সুন্নাত যতটুকু আল্লাহ রাসূল করেছেন। আল্লাহর রাসূলের মৃত্যুর পরে সরিষা সমপরিমাণ যদি বাড়ানো হয় দিনের মধ্যে, তো ওই সরিষার নাম বেদাত। চুল সমপরিমাণ যদি বাড়ানো হয়, তো ওই চুলের নাম বেদাত।